প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কসুরমুখী, কসুর গাটি, কসুর ছড়া, কত নাম একটা সবজির, আর খেতে দারুণ স্বাদের। দেখুন, এই যে কসুরমুখী বা গাটি কেটে খোসা ছাড়িয়ে নেব। এই সময় বৃষ্টির সময় ইলিশ মাছের খুব আমদানি, তো কসুর গাটি বা কসুরমুখী দিয়ে রান্না করে খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়। দেখুন, আমি কসুরমুখী বা গাটিটা কেটে ধুয়ে হালকা গরম পানিতে বাফিয়ে নিয়েছি। গলা চুলকানোর কোনো রকম ভয় থাকবে না। কালচে যে পানিটা হয় ওইটা ফেলে দিয়েছি, এবার রান্না করতে চলে আসলাম। আর এই কসুরমুখী রান্নার জন্য লাগবে বেশ বড়, মোটামুটি বড় মাছের লেজ, মাথা। আর গাটি রান্নার জন্য এরকম মাছের লেজ, মাথা, সাথে যদি কিছুটা ইলিশের 2-1 পিস টুকরা হয়, তাহলে এই ঘাটির স্বাদ একদম দ্বিগুণ হয়ে যায়। এই দেখুন, আমি মাথা, লেজ, 2 পিস মাছ নিয়েছি, এখন রান্না করব। আর কসুরমুখী, এই ঘাটি বা কচুর ছড়া যাই বলি না কেন, এতে কিন্তু অনেক রকম ঔষধি গুণ ভরপুর, যেমন ফাইবার, পটাশিয়াম, ভিটামিন A, C, E সহ অনেক কিছু আছে। তো মশলা কষানোতেই আসল স্বাদ হয় এই রান্নায়। পেঁয়াজ তেলের সঙ্গে ভেজে আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন অল্প করে পানিও দিয়ে দেব। আর ইলিশ মাছ দিয়ে কসুরমুখী রান্না কি বলবো, অনেক স্বাদ হয়। যারা খান তারাই তো জানেন। পেঁয়াজ, আদা রসুন মশলা কষানো হয়ে গেছে, এবার লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে দেব হলুদ পাউডার, মরিচ পাউডার। এখন ভালো করে কষিয়ে নেব। আগেই বলেছি, এই রান্না কষানোর ভিতরে আসল স্বাদ। মশলা যত ভালো কষানো হবে, এই কচুর তরকারিটা অসাধারণ হবে খেতে। কসুরমুখী দিয়ে ইলিশের মাছ লেজ দিয়ে রান্না স্বাদের কোনো তুলনা হয় না। তো কষানো হয়ে গেছে, এই মশলার উপর এবার পড়লো মাছ। প্রথমে মাছই দিয়ে দেব, তারপরে লেজ, মাথা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। কারণ এই রান্নায় কোনো রকম ভেজে মাছ, লেজের মাথা এগুলো ভেজে রান্না করা যাবে না, তাহলে কসুরমুখীর স্বাদের কোনো থাকবে না। মাছটা ভাজলে এটার স্বাদ চলে যায়, সেজন্য মাছগুলো মশলার সঙ্গে ভালো করে এভাবে কষিয়ে দিতে হবে। তো একদম ধীর গতিতে নেড়ে চেড়ে কষাতে হবে, তা না হলে মশলা সহ নাড়াচাড়া করতে গিয়ে মাছ ভেঙে যেতে পারে। তো কষিয়ে নিচ্ছি ইলিশের মাথা, লেজ। আমরা বাঙালি খেতে খুব পছন্দ করি সব রকম আইটেম করে। তো লেজ মাথা দিয়ে কচুর ঘাটি মুখী বা কচুর ছড়া সবাই পছন্দ করেন। গ্রাম বাংলায় তো ঘরে ঘরে হয়, অনেকে খায় না, সেটা অন্য জিনিস, অন্য ব্যাপার। খুব পছন্দের একটা তরকারি আমার। তো একা একা তো আর করতে পারতেছি না, কিছুটা সময় আমি রান্না করছি, কিছুটা সময় আমার মেয়ে আমাকে সহযোগিতা করছেন। কখনো আমি ভিডিও করছি, কখনো আমার মেয়ে আমার সঙ্গে ভিডিও করছে, আবার তরকারি নাড়ানাড়ি করছে। এক কথায় মা মেয়ে আজকের রান্নার মিশন। এখন তো মাছ মশলা সহ কষানো হয়ে গেছে, এবার তুলে নেব মশলার উপর দিয়ে। দেখুন, কোনো রকম কিন্তু ভেঙে যায়নি, কষানো ফাইন হয়েছে, মাছগুলো ভালো রয়েছে। তো সব মাছ, মাথা, লেজগুলো তুলে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, যারা কষ্ট করে আমার ভিডিও দেখছেন, ভালো লাগলে একটা লাইক করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, শুধু ভিডিও দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন।
সবগুলো উঠিয়ে নিছি। দারুণ সুঘ্রাণ বের হয়েছে। ইলিশ দিয়ে সবজি রান্না এমনিতেই অসাধারণ। বেশি করে ইলিশ খাবেন, যার যার সাধ্যে থাকে। ইলিশে কোনো রকমের কোলেস্টেরল নেই। এবারে সেই ভাপিয়ে রাখা কচুর মুখিটা মশলার উপরে পড়লো। এখন ভালোভাবে এইটাও কষিয়ে নেব। অলরেডি কচু হালকা সেদ্ধ হয়ে গেছে ভাপানোর সঙ্গে, কারণ ভাপিয়ে না নিলে কচু অনেক সময় গলায় চুলকায়, বাচ্চারা খাবে, সেজন্য মশলা সহ একদম ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখুন কষানো হয়েও গেছে। এবার পানি দিয়ে দেব ঝোলের জন্য। আর কচুর মুখী রান্না, কচু টাইপের যত তরকারি রান্না আছে, এখানে ঝালের পরিমাণ কম দিতে হবে। হালকা ঝাল মশলায় রান্না। ওই তো আমি অল্প করে আদা বাটা দিয়েছি, রসুন বাটা, জিরা পাউডার, হলুদ পাউডার, মরিচ পাউডার, সামান্য পেঁয়াজ, তেল, এই আর কি। তো পানি দেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দেব কাঁচামরিচ অল্প কয়টা। এখন নেড়ে চেড়ে ঢেকে দিব। চুলার জাল মাঝারি আঁচ করে নিয়েছি। হাই হিট করে রান্না করা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না, ঝোল শুকিয়ে যাবে, আসল স্বাদ পাওয়া যাবে না। সব সময় সবজি রান্নায় জাল মাঝারি করে রাঁধতে হবে। তো ঝোল ফুটে উঠছে। এবারে আমি মাছগুলো এই কচুর মুখী বা ঘাটির উপরে দিয়ে দেব। দেখুন দিয়ে দিচ্ছি। এভাবেই মাঝারি জালে ঢাকা দিয়ে রান্না করব, তাহলে কোনোভাবে মাথা লেজ এগুলো ভেঙে যাবে না, আর খেতেও ভালো লাগবে। তো সবগুলো দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু মশলাপাতি দেব। মশলাপাতি বলতে অল্প করে একটা পাতা দিয়ে দেব। কার এমন প্রিয় কচুর মুখী, গাটি বা ছড়া রান্না? ইলিশের মাথা লেজ, যে কোনো মাছের মাথা লেজ দিয়ে করা যায়, তবে ইলিশের স্বাদের তো তুলনা হয় না। এটা দিয়ে রান্না করলে খেতে একটু বেশি স্বাদ হয়। আমাদের দক্ষিণবঙ্গের বরিশালের ঐতিহ্যবাহী একটা রান্না, মা মেয়ে মিলে আজকে করে ফেললাম। দেখুন হয়ে গেছে রান্না, পাতলা পাতলা ঝোল। এবার ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আলহামদুলিল্লাহ, আজকে এই অবধি। নেক্সট দিন ফিরে আসবো। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।